আসলাম আপনার হলো কুমড়ার জমিতে। এখন লাগাইছেন শশা? এখন তোমার শশা লাগাইছি। কোন জাতের লাগাইছেন? কুমড়া যা আসলে সব নিয়ে গেছে, আমার খাওয়ানোর কুমড়া আর নাই, এই জন্য লাস্টের বেডটা তোমার কাটে ফেলাইছে আমি আগে। আপনারা কিরকম বিক্রি করছেন? কিরকম স্প্রে করছেন? 3-4 বার হইব। প্রথম ধাপে আপনি কি স্প্রে করছিলেন? প্রথম ধাপে তোমার নেপি প্রতিটা জাংলা তোমার 4টা করে। চারটি বীজ কিছু কি মার গেছিল না সবগুলো হয়েছে? গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় খুশি দিয়ে দিতেছেন, এটা কিসের জন্য? পরে যে ময়লাগুলা দেখতে পাইতেছে, মানে যে চাল কুমড়ার যে গাছের ইটা, তো এগুলা কি পরিষ্কার করে দিবেন নাকি? আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতে যাচ্ছি আমাদের কৃষক জুয়েল ভাইয়ের জমিতে, যিনি মালচিং পদ্ধতিতে কুমড়া রোপণ করছিল। দেন ওই জমিতে যাচ্ছি, ওই জমিতে হচ্ছে এখন মালচিং পদ্ধতিতে, মানে ওই সেম সব কিছু রয়েছে, বাট উনি শশা রোপণ করছে। ওই শশার জমিতে যাচ্ছি, শশার কি অবস্থা এবং কি কত বড় হইলো এবং কি ওনার কত টাকা খরচ হইলো বা A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা সব ফুল দেখেন, তাহলে হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আমাদের কৃষক জুয়েল ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি। আর এইখানে দেখেন উনি যে মানে কুমড়া রোপণ করছিল, ওই গাছগুলো কিন্তু কেটে ফেলছে। আর এইখানে যে গাছের চেহারা বা গ্রোথ, মানে শশার যে গাছটা, গাছের চেহারা এবং গ্রোথ অসাধারণ। এখানে লক্ষ্য করেন, মোটামুটি গাছের আনুমানিক বলতে উনি যতটুকু বললো আর কি 19 দিনের মতো বয়স হয়েছে আর কি। হ্যাঁ, আর এইখানে হইতেছে প্রত্যেকটা গাছই সুস্থ সবল আছে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারবে এটা কি জাতের? এটা হচ্ছে ইকরানশিদের সামরিন জাত। আর যেহেতু সামনে বর্ষা, মোটামুটি আর কিছু কয়েকদিন বাকি আছে, মোটামুটি মাস 2 এরকম মেবি বাকি আছে, আমার সঠিক ধারণা নাই। তো যাই হোক, যেহেতু এক বেডে, যেহেতু আগে হইতেছে উনি কি কুমড়া রোপণ করছিল, এখন হইতে শশা রোপণ করছে, দেন আর কোনো খরচপাতি কিন্তু এখানে নাই। আর উনি হইতেছে এখানে কিছু গাছে খুঁচে দিতেছে, মানে মাটিটা শক্ত হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে হালকা পরিমাণ। আর সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, মানে খুব ভালোর একটা দিক, প্রত্যেকটা গাছের চেহারা এবং কি গ্রোথ অসাধারণ। ঠিক আছে, আর এখানে দিচ্ছে এখন কিন্তু আর জুয়েল ভাইয়ের কোনো খরচপাতি ওরকম কোনো কিছু লাগবে না, কারণ কুমড়া রোপণ করছিল ওই জাংলায় বা ওই জমিতে কিন্তু সবকিছু করে দিতেছে। এখানে সার বা মানে আদার্স কোনো কিছু লাগতেছে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে A to Z ইনফরমেশন আমাদের জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রাজীব? এই তো ভাই, ভালো আছেন না? আছি ভালোই। আসলাম আপনার হলো কুমড়ার জমিতে। চাল কুমড়া লাগাইছিলেন? হ্যাঁ, চাল কুমড়া লাগাইছিলাম আমি। তো চাল কুমড়া তো শেষ হয়ে গেছে, দেখি গাছ টাছ মেরে ফেলাইছেন। তো এখন লাগাইছেন শশা? এখন তোমার শশা লাগাইছি। কোন জাতের লাগাইছেন? শশার জাতের নাম হচ্ছে সামরিন। সামরিন। ক্ষেত তো দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কতদিন বয়স, কতদিন গাছে বয়স হইতেছে তোমার আজকে 19 দিন হয়েছে। বীজ লাগাইছি, বীজ লাগাতে শুরু করে আজ পর্যন্ত 19 দিন বয়স। তো আপনার যখন নাকি আপনি বীজ লাগাইছেন, তখন কি চাল কুমড়া ভালো ছিল, গাছ ভালো ছিল? চাল কুমড়া ভালো ছিল, হ্যাঁ, কিন্তু পরে শেয়ার কারণে তোমার আবার শশা ক্ষেত্রে একটু সমস্যা হইতেছিল, নষ্ট হয়ে যাইতেছিল। পরে চাল কুমড়া কাইটে দিয়ে তোমার লাস্টের একটা বেট রাখছিলাম। পরে মানুষে তো এমনিতেই দিছি, যে ক্ষেত দেখ পেরাইছে সবারই দিছি, কেমন কেউ কইতে পারবো না যে ক্ষেত দেখ পেরাইছি তারা কুমড়া দেয়। কিন্তু লাস্ট হয়েছে কি, এক ক্ষেত্রে রাখছি, ভাবলাম যে টুকটাক বাজার টাজার করবো না। লাস্টে মানুষ আরে ধরো রিলিফের মতো সব নিয়ে গেছে, আমার কাছে উনা ছাড়াই সব নিয়ে গেছে। পরে লাস্টেরটা আমি রাইগে খাইতে ফেলাইছি। আসলে কি মানুষকে ফ্রিতে দেওয়ার সমস্যা, বুঝছো? মানে ফ্রিতে দিলে কইতেছে ওই জাংলা কাটে ফেলাইবো, এই কথা কয়ে তোমার খেতে কুমড়া যা আসলে সব নিয়ে গেছে, আমার খাওয়ানোর কুমড়া আর নাই, এই জন্য লাস্টের বেডটা তোমার কাটে ফেলাইছি আমি রাইগে। মানে একটা বেড রাখছিলেন বাড়ি খাওয়ার জন্য, ওইটাও আপনি বাড়ি খাইলাম আর তোমার টুকটাক বাজার করলাম, এই জন্য। আচ্ছা, আপনি চাল কুমড়া কিরকম বিক্রি করছেন? কিরকম? তোমার 15,200 টাকা কিংবা 300 টাকা এরকম, 15,000 প্লাস 200 টাকা ওভার। তো আপনার খরচ ছিল 19,000 প্লাস না? হ্যাঁ, 19,000 খরচ হয়েছিল। আপনি 15,000 বিক্রি করছেন? 15,000 বিক্রি। লস হচ্ছে কয় হাজার? 4,000 টাকা লস হয়েছে। কারণ যে পরিমাণে আবহাওয়া আসছিল, তাপের ভিতরে যে আমার কুমড়া ধরছে, তাই তো অনেক আলহামদুলিল্লাহ। প্রথম ধাপে আপনার এই যে বেড বুট করছিলেন, তারপরে আপনার জাংলা দিয়েছিলেন, অনেক কষ্ট পড়ে গেছে। তো ওই কষ্টের ভিতরে আপনি কি করছেন, আবার শশা লাগাইছেন। তো শশা তো আলহামদুলিল্লাহ দেখি ভালো আছে। তো কতদিনে বিক্রি করতে পারবেন? কতদিনে শশা? কতদিনে বলতে 30-35 দিন। 30-35 দিন। আজকে 19 দিন বয়স। তোমার 2-3 দিন গেলে হয়তো ঝাঁটা ধরবো গাছে, আর 5 দিন লাগবো ফুল ফল বের হইতে, হয়তো 40 দিনের ভিতরে বিক্রি করা যাবে এরকম। কয়বার স্প্রে করছেন? 3-4 বার হইব। প্রথম ধাপে আপনি কি স্প্রে করছিলেন? প্রথম ধাপে তোমার দিছিলাম ওই কপাল আর হলো ইয়োকা। ওটা কি যে থুপড়ার এর জন্য, পোকার জন্য? ছত্রাকনাশক আর হলো পোকা।
এই দুইটার জন্য বীজ দিছিলাম। সেকেন্ড টাইম তোমার দিছি পোকের জন্য, গুড়ে পোকের জন্য। ওটা কি দিছিলেন? ওটা দিছি তোমার নিয়ামত। থার্ড টাইম হইতেছে তোমার দিছি গ্রিন প্লাস, ভিটামিন দিছি, শুধু ভিটামিন। ওইটা গেছে। আজকে দিলাম হলো তোমার কনফিডর বাইরের ওষুধ, আর হইতেছে কপাল আছিল অল্প একটু, হাফ ডোপ নিলে হাফ ডোপ ওষুধটা দিলাম আর কি। তো আপনি পোকার আক্রমণটা কিরকম খেতে দেখতে পাইতেছেন না নাই? পোকার আক্রমণ এখন তো কমই। ওষুধ দিলাম নিয়মিত কয়েকদিন। তারপর তোমার যে নেপথিল ছিল, নেপথিল বানছে আমার মনে হয় 10% কমছে, তাতে অনেক ভালো। নেপথিল প্রতিটা জাংলা তোমার 4টা করে। তো ওটা দিয়ে আপনি পোকার আক্রমণের আর কি আক্রমণটা আর কি কিরকম দেখছেন? আক্রমণ তোমার গুইরা পোকা আছে না ছোট ছোট, ওইগুলো হয়তো তোমার 10% কিংবা 20% কমে। নেপথিলে একটু কমে থাকে। তারপরে স্প্রে করলাম, স্প্রেতেও গেল। নেপথিলের বুদ্ধি দিছে কে? নেপথিলে এক বড় ভাই গেছিল, যে আমি একটা ভিডিও দেখলাম, নেপথিল দিতেছে শুধু। নেপথিলে নাকি খুব পোকা যায়। পরে এসে বড় ভাইয়ের কথা শুনে আমি আর কি নেপথিলটা ইয়ে করলাম, দিয়েছিলাম। তো এইখানে আপনি শশা লাগাইছেন বীজ কিনে, তো বীজ লাগাইছেন, তো এই বীজ কিছু কি মার গেছিল না সবগুলো হয়েছে? মার তোমার দুই একটা মার গেছে। কতগুলো বীজ লাগাইছিলেন এখানে? বীজ লাগানো হয়েছিল তোমার ধরো 170টা। 70টার ভিতরে মারা গেছে কিরকম? 170টার ভিতরে তোমার 15টা, ধরো 15টার মতো মারা গেছিল। তো ওটা মারা যাওয়া না স্বাভাবিকভাবে হয়েছে। বীজ খুব ভালো জ্বালাইছে। ওরা তো সবাই বীজটা ফাটাই লাগাইছে, আমি আর ফাটাই লাগাই নাই। মানে যেভাবে দিছে ওইভাবে দিছে। আমি ধরো তোমার 2 ঘন্টা পানির ভিতরে রাখছিলাম, পানির ভিতরে রাইখে তারপরে মনে করে এমনিতেই বীজ বুনে ফেলাই দিছি। মানে আপনি জার্মিনেশন ছাড়াই লাগাইছেন? হ্যাঁ, জার্মিনেশন ছাড়াই। কারণ মাটির ভিতরে তো একটা জার্মিনেশন প্রক্রিয়া আছে, কারণ মাটিতে তো সর্বোত্তম, তাই না? প্রথমে তো আগে তো মানুষ এরকম ভাবে জার্মিনেশন ফুটাই এটা ওটা এরকম তো করতো না, কিন্তু মাটিতে কিন্তু বেটার দেন অপশন মাটি। এখন এই জন্য আমি মাটিতেই পুঁতছিলাম আর কি। আচ্ছা, এই আপনি বীজ লাগানোর পরে কি কোনো সার ব্যবহার করছিলেন না এই ক্ষেতে? বীজ লাগানোর পরে না, আমি যে পানি দিলাম 2 দিন আগে, 2 দিন আগে পানি দেওয়ার সময় ব্যবহার করছি সার। মানে সেচ দেওয়ার সময় আপনি সার ব্যবহার করছিলেন? তো কি সার ব্যবহার করছেন? দিছি তোমার হইতেছে 5 কেজি ইউরিয়া আর 5 কেজি ডিএপি আর 1 কেজি ফোরাডান। এটা কি আপনি শতাংশ বুঝে ম্যাকবিট নাকি জানি কয়? হ্যাঁ, ম্যাকবান এরকম আর কি। কতদিন পর পর আপনি সেচ দিতেছেন? সেচ বলতে কুমড়া, এই শশা লাগানো কুমড়া আছে না লাস্টে দেখলে একবার দিছিলাম, আর এই যে দিলাম আর কি তোমার গতকালকের আগের দিন দিছি আর কি। আচ্ছা, দেখলাম হইতেছে হলো আপনি আপনার গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় খুশি দিয়ে দিতেছেন, এটা কিসের জন্য? খুশি বলতে কি তোমার বৃষ্টি নামছিল না, বৃষ্টি নেমে প্রত্যেকটা গাছের গোড়া সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। সেই জন্য দেখা গেছে অনেক গাছের মানে গোয়া চিপ লাগে, মানে বলতে পারতেছে না। এই জন্য মানে গাছটা হলো মানে স্তব্ধ হয়ে রয়েছে। চিন্তা করলাম তাহলে মাথা দিয়ে তোমার এটা ছাড়াই দিই, মানে হালকা করে ছাড়াই দিতেছি, একটু ছাড়াই দিই মাথাটা, যাতে জ্বরটা না কাটে, খালি উপর থেকে খালি নিয়ে মাথা দিয়ে একটু ছাড়াই দিতেছি, যাতে গাছটা চিবি না লাগে। বুঝতে পারছি। তো এরকম তো আপনার কাছে মনে হচ্ছে না যে গাছে কোনো সমস্যা বা থুপড়ার কোনো থুপড়া লাগছে? 2টা গাছে না, একটা গাছে থুপড়া লাগে না। তো আপনি ঠিকঠাক মতন স্প্রে বা যত্ন নিতেছেন ঠিকঠাক মতোই? বীজ লাগানি তো এখন খরচ, আর কীটনাশক দিতেছেন, তো একটা হিসাব হয়েছে না আপনার কত টাকা খরচ হয়েছে? বীজ থেকে শুরু করে কীটনাশক দিয়ে ধরো তোমার এই 1000-1200 টাকা। 1000-1200 টাকা। এখানে কি বর্ষা হয়? সার দিয়ে বর্ষা গতবার যেরকম হয়েছিল এরকম হলে খেতে আসবো না। আর যদি বর্ষা হয়? বর্ষা হলে তো তোমার সম্পূর্ণ তোমার খাটনি বৃথা যাবে আর কি। তো যাই হোক, এটা ঈদের পরে যদি পানি আসে তাহলে আমি অনেক কিছু বুঝতে পারবো, মানে কিছু পরিমাণ বিক্রি করতে পারবেন। ঈদের আগে ফুলফিল ধরে যাবে আশা করা যায়। তো বর্ষার ওরকম আমাদের এখানে তো 2-3 বছর ধরে বর্ষা হয় না, তো সেই সাহসে আপনি এখানে লাগাইছেন। কিন্তু এটা যদি ভিটা জমিতে লাগাইতেন তাহলে আপনার রিস্কটা কম থাকতো। পরে যে ময়লাগুলা দেখতে পাইতেছে, মানে যে চাল কুমড়ার যে গাছের তো এগুলা কি পরিষ্কার করে দিবেন নাকি? পরিষ্কার করলে কি জাংলা থাকবো না, যে পরিমাণে ওই যে লতা পাতা আঁকড়ে রয়েছে, এটা দেখা গেছে বোনানের মতো হয়ে গেছে, এটা যদি টাইনে দেয় তোমার জাল থাকবো না, জাল ছিঁড়ে যাবে। এই জন্য এইভাবে থাকবো, এইভাবে উঠাই দিবেন। তো যাই হোক ভাই, ভালো থাকেন, আর পরবর্তীতে দেখি আপনার ক্ষেত্রে কি অবস্থা হয়, আমরা দর্শকদের আবার দেখাই নেব। যাই হোক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, একটু যেটি ইনফরমেশন আমাদের কৃষক জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন, তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে হইতেছে আমাদের কৃষক জুয়েল ভাই নিতেছে এখানে কিছু কীটনাশক দিতেছে, যেগুলো হচ্ছে পোকামাকড় দমনের জন্য আর কি। হ্যাঁ, আর একটা বিষয় হইতেছে, যেহেতু এখানে আর বাড়তিকার কোনো খরচপাতি নাই, আগে হইতেছে কুমড়া রোপণ করছিল, এখন শশা, এই জাংলাই এইখানে কিন্তু সমস্ত কিছু মানে কোনো খরচবিহীন, মানে খরচ ছাড়া হয়ে যাবে।
উপর একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু মোটামুটি কিছু কুমড়া চলতেছে, যেগুলো হয়তো মরে গেছে, এরকমটা বিষয় আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন আমাদের এই জমির পরবর্তী পার্ট এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।